12 বছর কোনো একজন ব্যক্তি যদি একটি নির্দিষ্ট সম্পত্তি ভোগ দখল করে, তাহলে সেই সম্পত্তিটি কি তিনি ভোগ দখল সূত্রে মালিকানা দাবি করতে পারে? আসুন আজকে আমরা এই জটিল বিষয়টি নিয়েই আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। দেখুন, একটি সম্পত্তির মালিকানা কিন্তু বিভিন্নভাবে গ্রহণ করা যায়। ক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা গ্রহণ করা যায়, দান সূত্রে গ্রহণ করা যায়, আপনার উইল সূত্রে সম্পত্তির মালিকানা গ্রহণ করা যায়। বিভিন্নভাবে সম্পত্তির মালিকানা হস্তান্তরের কিংবা গ্রহণের মাধ্যম রয়েছে। তারপরেও অনেকেই বিভিন্নভাবে মালিকানা দাবি করার কিংবা মালিকানা গ্রহণ করার চেষ্টা করে থাকে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি 12 বছরের অধিক ভোগ দখল করে, তাহলে সেই ব্যক্তি কি সেই সম্পত্তির মালিকানা পাবে কিংবা সম্পত্তির মালিকানা দাবি করতে পারে কিনা, এবং যদি এটি কতটুকু যৌক্তিক হিসেবে ধরা হয়। এখন ধরুন, কোনো ব্যক্তি যদি একটি নির্দিষ্ট সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে, এখানে নিরবিচ্ছিন্ন ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখা যাচ্ছে যে আপনি কোনো একজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট সম্পত্তি ভোগ দখল কিংবা দেখভালের দায়িত্ব দিয়ে বিদেশে গমন করেছেন, কিংবা কোনো একটি কাজে অন্যত্র অবস্থান করছেন, কিংবা চাকুরির সুবাদে আপনার যে সম্পত্তি যেখানে অবস্থিত সেখান থেকে অন্যত্র আপনি অবস্থান করছেন। এখন যে ব্যক্তির কাছে আপনি সম্পত্তিটি দেখভালের দায়িত্ব দিয়ে গেলেন, সেই ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে যদি দীর্ঘদিন অর্থাৎ 12 বছরের অধিক ভোগ দখল করে, তাহলে কিন্তু তামাদি আইনের 28 ধারা অনুযায়ী তাকে একটু অধিকার দেওয়া হয়েছে, এবং সেই অধিকারটি হচ্ছে আপনার ভোগ দখল সূত্রে সেই সম্পত্তির মালিকানা দাবি করার সুযোগ রয়েছে। এবং পরবর্তীতে যখন এই সকল ব্যক্তি এই আইনটির সুযোগ নিতে যায়, পরবর্তীতে অরিজিনাল যে মালিক সেই মালিক কিন্তু এসে বাধা প্রদান করে, এবং এই মালিকানা দাবি এবং মালিকানা পুনরুদ্ধারের যে ব্যাপারটি, এর মাঝে কিন্তু আদালতে মামলা চলমান থাকে এবং দীর্ঘদিন ধরে মামলাগুলো চলতে থাকে। এখানে একটি ব্যাপার থাকে যে যদি কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি ভোগ দখল করতে, অর্থাৎ সেই ব্যক্তি সেই সম্পত্তির মালিক না, কিন্তু কোনো একটি মাধ্যমে অর্থাৎ ওয়ারিশান ভিত্তিতে যদি কোনো ভাই কোনো ভাইকে কোনো সম্পত্তি দেখভালের দায়িত্ব দিয়ে কোথাও অবস্থান করে, এবং সেই ভাই যদি 12 বছর কিংবা অনাধিক 12 বছরের বেশি ওই সম্পত্তিটির কোনো দাবি করে না, কিংবা সেই সম্পত্তিটি তার যে সেটির খোঁজখবর নেয় না, তাহলে সেই সম্পত্তিটি কিন্তু ওই যে ব্যক্তিকে আছে অর্পিত রেখে কিংবা দেখভালের দায়িত্ব দিয়ে অন্য একজন ভাই অন্যত্র অবস্থান করছেন, সেই ভাই কিন্তু ওই সম্পত্তিটির মালিকানা যে লিগ্যাল ওনারশিপ সেটি কিন্তু হারাতে চলেছে। এবং এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছিল, এবং বর্তমানে কিন্তু এই আইনটি কিছু পরিবর্তন আনা হচ্ছে, এবং ভূমি আইনে কিন্তু এটিকে বিবর্তনের মাধ্যমে ফেলে আপনার এই সকল আইনে যারা এতদিন ধরে জমির মালিকানা দাবি করে আসছিলেন তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। কেননা অরিজিনাল যে মালিক সেই মালিকেরও তো একটা হক রয়েছে। আবার এইদিকে আইন কিন্তু বলছে যে ব্যক্তি সম্পত্তি দীর্ঘ 12 বছর ধরে ভোগ দখল করছে, তার কিন্তু একটি অধিকার কিংবা রাইটস সেই জমির উপর জন্মায়। সেই ক্ষেত্রেই ওই সম্পত্তিটি কিন্তু তাকে আইনগতভাবে বৈধতা দেয় যে সেই ব্যক্তিকে যদি যে ব্যক্তি সম্পত্তি দেখভালের দায়িত্ব দিয়ে গেছেন কিংবা তাকে অর্পিত করে গেছেন, সেই ব্যক্তিকে কোনো বাধা প্রদান না করে, অর্থাৎ একটা সময় পরে সেই ব্যক্তিকে এসে যদি না বলে যে এই সম্পত্তিটির অনুকূলে আমার যে লাভ্যাংশ হওয়ার কথা, কিংবা যদি ফসলের সম্পত্তি হয় ফসল দেওয়ার কথা, সেই ফসল সংগ্রহ না করে, আবার যদি বসত ভিটা হয় তাহলে সেই বসত ভিটার থেকে তো একটা বেনিফিট আসার কথা, অর্থাৎ বাসা ভাড়া দিয়ে সেই বাসা ভাড়ার টাকা আসার কথা। তো এই আনুষঙ্গিক বিষয়গুলো যদি খোঁজ খবর না নেয়, কিংবা যে ব্যক্তিকে সম্পত্তি অর্পিত রেখে চলে গেছে সেই ব্যক্তি সম্পত্তির আকার পরিবর্তন করলেন কিনা, অর্থাৎ সেই সম্পত্তি যদি খোলা জায়গা হয় তাহলে সেখানে বসত ভিটা তৈরি করলেন কিনা, কিংবা সেই সম্পত্তিতে একটি পুকুর খনন করলেন কিনা, কিংবা আপনার যদি খাল থাকে তাহলে সেই সম্পত্তিটি মাটি ভরাট করলেন কিনা, এই ধরনের বিষয়গুলো যদি খোঁজ খবর না নেয়, তাহলে সেই সম্পত্তিটির উপর কিন্তু যে ব্যক্তির উপর অর্পিত রেখে যাওয়া হয়েছে সেই ব্যক্তির কিন্তু একটি অধিকার জন্মায়। এবং এই ব্যক্তি যদি আদালতে প্রমাণ করতে পারতেন যে এই সম্পত্তিটি নিরবিচ্ছিন্নভাবে আমি 12 বছরের অধিক ভোগ দখল করছি, তাহলে ওই তামাদি আইন কিন্তু তাকে একটি সুযোগ দেয় যে সম্পত্তিটির মালিকানা দাবি করার,
কিংবা সেই সম্পত্তিটির দখল বুঝে নিয়ে সম্পত্তিটি ভোগ দখল করা। এক্ষেত্রে যে অরিজিনাল মালিক, সেই মালিককে কিন্তু আদালত বলবে যে এতদিন ধরে যেহেতু আপনি সম্পত্তিটির কোনো খোঁজ খবর নেন নাই, সেক্ষেত্রে এই সম্পত্তিটির উপর থেকে আপনার যে লিগেল রাইটস বা অধিকার, সেই অধিকার থেকে আপনাকে কিন্তু বিচ্ছিন্ন করা হচ্ছে। এখন বর্তমান ভূমি আইন এগুলোকে সংশোধন করে আপনার নতুনভাবে আইনে উল্লেখ করেছে, যদি কোনো ব্যক্তি নিরবিচ্ছিন্ন, অর্থাৎ নিরবিচ্ছিন্ন কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ধরুন আপনি যদি কোনো সম্পত্তি কাউকে রেখে কিংবা তাকে দেখভালের দায়িত্ব দিয়ে অন্যত্র অবস্থান করেন এবং পরবর্তীতে 12 বছর হওয়ার আগে এসেই যদি সেই সম্পত্তিটি সেই ব্যক্তির কাছে দাবি করেন এবং সেই অর্পিত সূত্রে ভোগ দখল করা ব্যক্তি যদি সম্পত্তিটি আপনাকে দিতে অস্বীকৃতি জানায়, তাহলে আপনাকে সর্বপ্রথম সেই সকল ব্যক্তিকে আপনার অবহিত করতে হবে যে আমি এই সম্পত্তিটি এখন আমার ভোগ দখলে নিতে চাই, এতদিন ধরে আপনারা ভোগ দখল করছেন, এখন আমাকে সম্পত্তিটি ছেড়ে দিন। তারপরে যদি সেই সকল ব্যক্তি সম্পত্তি ছেড়ে না দেয়, তাহলে অ্যাডভোকেটের মাধ্যমে উকিল নোটিশ পাঠাতে হবে। তারপরে যদি ছেড়ে না দেয়, তাহলে আদালতকে অবহিত করতে হবে। এই যে আপনার তাকে যে জানালেন, অর্থাৎ কিছু সাক্ষী প্রমাণ রাখতে হবে, জানলে আপনার পরবর্তীতে আদালতে যখন যাবে তখন এই বিষয়টি যেন উপস্থাপিত করা যায় এবং আপনি যেন প্রমাণ করতে পারেন যে আমি তাকে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করতে বাধা প্রদান করেছি। তাহলে সেই সকল ব্যক্তি ওই সম্পত্তিগুলো আর ভোগ দখল করার সুযোগ পাবে না। যেহেতু নতুন ভূমি আইনে কিন্তু বলা হচ্ছে যে আপনার সম্পত্তির দলিল যার কিংবা অরিজিনাল রেকর্ড যার, সেই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা বুঝে পাবে। তারপরেও কিন্তু তামাদি আইনে যেহেতু বলা আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই আইনগুলোর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। তারপরে ভূমি আইনে কিন্তু এটাও বলা আছে স্পষ্ট যে অন্য আইনে যা কিছুই বলা থাকুক না কেন, সেগুলোর সঙ্গে এই আইনের কোনো সাংঘর্ষিকতা থাকবে না। সেক্ষেত্রে কিন্তু বলাই যায় স্পেসিফিক ভাবে যে সকল ব্যক্তি এতদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখলের সূত্রে 12 বছরের অধিক যদি সম্পত্তির দখলে থাকতো, তাহলে সেই সকল ব্যক্তি কিন্তু সেই সম্পত্তিটি ভোগ দখল করার সুযোগ পেতেন। এখন এটি কিন্তু পুরোপুরিভাবে বাতিল করা হয় নাই, কিছু স্পেসিফিক নিয়ম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল কিংবা সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে সেই সম্পত্তির অনুকূলে খাজনা কিংবা সরকার নিয়ম মতো যে কর পরিশোধ করতে হয় সেগুলো পরিশোধ করছেন কিনা। যদি তার কাছে এগুলো ডকুমেন্ট ঠিকঠাক মতো থাকে এবং সরকার যদি মনে করে যে এই ব্যক্তিটি রাষ্ট্রের সম্পদ সঠিকভাবে দেখভাল করার যোগ্য, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে মালিকানাও দিয়ে দিতে পারে। এক্ষেত্রে কিন্তু অরিজিনাল যে সকল মালিক তাদের কিন্তু কোনো কিছু করার থাকবে না। তাই আপনাদের যদি কোনো এই ধরনের সম্পত্তি থেকে থাকে যে আপনারা কোনো একজন ব্যক্তিকে দেখভালের দায়িত্ব দিয়ে চলে গেছেন কিংবা এসে দেখভাল করার সুযোগ পাচ্ছেন না, তাহলে আপনারা অতি সত্বর ওই সকল ব্যক্তিকে অবহিত করুন যে ওই সম্পত্তির অনুকূলে যদি কোনো লাভ্যাংশ হওয়ার থাকে তাহলে সেই লাভ্যাংশ গ্রহণ করুন। আর যদি সম্পত্তি এসে সরজমিনে আপনার যে ব্যক্তিকে অর্পিত রেখে গেছেন সেই অর্পিত ব্যক্তিকে সরিয়ে অন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যায়, তাহলে দায়িত্বভার পরিবর্তন করুন। আর যদি একান্তই আপনার এগুলো সুযোগ না থাকে এবং আপনি সম্পত্তি এসে দেখভালের দায়িত্ব পাচ্ছেন না, তাহলে আপনার সেই সম্পত্তির মায়া ত্যাগ করে আপনার নতুনভাবে চিন্তা ভাবনা করাই উচিত, অথবা যদি সুযোগ থাকে তাহলে সম্পত্তিটি বিক্রি করে আপনি সেই সম্পত্তির অনুকূলে যে অর্থ পাওয়ার কথা সেই অর্থ নিয়ে কোনো একটি কাজে ব্যয় করুন। তাছাড়া কিন্তু এই ধরনের ব্যাপার চিরস্থায়িত্ব একটি ঘটনা। সম্পত্তি অনেকেই হারাচ্ছে, আবার অনেকেই ভোগ দখল সূত্রে সম্পত্তির দলিল করে নিচ্ছে এবং আদালতও তাদেরকে কিন্তু বৈধতা দিচ্ছে। আর এই সকল বিষয় নিয়ে যদি আপনার কোনো আরো সন্দেহ থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্ট করবেন, আমরা আপনাদের সঙ্গে দ্রুতই যোগাযোগ করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।